হ্যালো বন্ধুরা, আমাদের প্রথম ব্লগ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ে। সেখানে এত মনোমুগ্ধকর পরিবেশ ও শীতল আবহাওয়া, চারিদিকে ঘন মেঘে ঢাকা পাহাড়, যে কোনো মানুষের মন কাড়বে। দার্জিলিংয়ে কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, তার সমস্ত কিছুই অন্য ভিডিওতে তোমাদের সাথে আমরা শেয়ার করব। আজকের যে ভিডিওটি সেটিতে আমরা দেখাতে চলেছি এমন একটি জায়গা যা তোমাদের মন ছুঁয়ে যাবে ও তোমাদের বারবার সেখানে যেতেই মন কাড়বে। প্রথমেই আমরা দার্জিলিংয়ে পৌঁছে মলের কাছাকাছি একটা হোটেল দেখে নিলাম এবং সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়লাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। সেটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এক বিখ্যাত মন্দির। সেই মন্দিরটি মলের খুব কাছেই, মল থেকে মাত্র পায়ে হেঁটে 1 মিনিটের পথ। মল থেকে মন্দিরে পৌঁছানোর আগে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একটি বাজার, যেখানে অল্প দামেই দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা বাজার করব ফেরার পথে, তাই মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। খুব কাছে অবস্থিত হলেও মন্দিরটি কিন্তু রয়েছে পাহাড়ের চূড়ায়, তাই আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে এগিয়ে চললাম। খুব খাড়া রাস্তা হওয়ায় সবাই কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি কেটে গেল যখন আমরা মন্দিরের ভেতরের প্রবেশপথটি দেখতে পেলাম। ঢোকার পথেই ছিল একটা বড় ঘন্টা, সেই ঘন্টাটিকে বাজিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এবং মন্দিরের ভেতরেও ছিল অসংখ্য ঘণ্টায় সাজানো। এটি এমন একটি মন্দির যেখানে ঢোকা মাত্রই উৎফুল্ল মন ও ভক্তির সাগরে লীন হয়ে যাবে। মন্দিরে ঢুকেই প্রথমেই আমরা তারা মায়ের চরণে প্রণাম করে প্রসাদ সংগ্রহ করলাম। কথিত আছে যে এই মন্দিরে সুতো, কাপড়, ঘণ্টা এইসব কোনো প্রিয়জনকে উদ্দেশ্য করে বেঁধে গেলে তাকে সারা জীবন সঙ্গী হিসেবে পাই। মন্দিরের চারিদিক দিয়ে ছিল অসংখ্য শিবলিঙ্গ। এত সুন্দর দৃশ্য আমি এর আগে কোনো দিন উপভোগ করিনি। মন্দির থেকে যখন বেরিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল আরও কিছুটা সময় এখানে কাটাতে পারলে যেন বেশ মজা হতো।
মেঘে ঢাকা পাহাড়ে সন্ধ্যা প্রায় হব তাই আমরা দেরি না করে মন্দির থেকে ফিরে আসলাম এবং সন্ধ্যের সময়টা মলেই কাটালাম। বাকি সময়টা কিভাবে কাটালাম, কোথায় ঘুরতে গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, তার সমস্ত কিছু তথ্যই আমরা নিয়ে আসবো পরের ভিডিওতে। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই মহাকাল মন্দিরে গিয়ে থাকো বা যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে অবশ্যই তোমরা একটি কমেন্ট করে বলো যে তোমাদের এই মহাকাল মন্দিরটি কেমন লেগেছে। চলো আজকের মতো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।